আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে একটি ক্লাস নিচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং এই চ্যাপ্টারটা চলছিল। আজকে লিজ ফাইন্যান্সিংয়ের আরও কিছু অঙ্ক আমি করে দিচ্ছি। প্রবলেম 05, বেক্সিমকো ফার্মা লিমিটেড নিডস টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট টাকা 4 লাখ। বেক্সিমকো ফার্মাসির একটা ইকুইপমেন্ট দরকার, ইকুইপমেন্টটা নিবে, এখন ওটার কস্ট দেওয়া আছে কত টাকা? 4 লাখ টাকা। টু ফাইন্যান্স দ্য ইকুইপমেন্ট দ্য কোম্পানি ওয়ান্ট টু টেক লিজ ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি ফর 5 years উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,50,000 টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। আচ্ছা, এখন ইউনাইটেড লিজিং কোম্পানির কাছ থেকে এইটা বেক্সিমকো ফার্মা এটা লিজ নিতে যাচ্ছে, আর যেটার নিবে কয় বছরের জন্য? 5 বছরের জন্য লিজ দেবে। আর লিজ পেমেন্ট বাবদ প্রত্যেক বছরে কিস্তি আকারে কত টাকা করে দেবে? লিজ রেন্ট দেবে কত টাকা করে? 1,50,000 টাকা। আর এটা দেবে কখন? প্রত্যেক বছরের শেষে, এন্ড অফ ইচ ইয়ার। এন্ড অফ ইচ ইয়ার মানে প্রত্যেক বছরের শেষে দেবে। তাহলে মোট 4 লাখ টাকা দাম, যে ইকুইপমেন্টটা নেবে এটার দাম হচ্ছে 4 লাখ টাকা। আর এটা লিজ নিচ্ছে ইউনাইটেড লিজিং কোম্পানির কাছ থেকে, লিজ নিচ্ছে 5 বছরের জন্য। আর প্রত্যেক বছরের শেষে লিজ রেন্ট দিবে কত টাকা? 1,50,000 টাকা। আর আর কি দিবে কখন বলে দিয়েছে? অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার মানে প্রত্যেক বছরের শেষে এই কিস্তির টাকাটা দিবে। কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে কত? 40%। অ্যান্ড ইন্টারেস্ট অন লিজ ইজ কত? 15%, 15%। ট্যাক্স রেট এখানে পরিমাণ দেওয়া আছে 40%, আর ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে কত? 15%। ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু অফ লিজ পেমেন্ট অ্যান্ড লিজ পেমেন্টের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু মোট কত টাকা লিস্ট দিল, সেই টাকাটার আজকের মূল্য কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা দেখো, যে কাজটা করতে হবে আমাদের, সলিউশন দেখো প্রথমে করব সেটা হচ্ছে আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট, ট্যাক্স পরবর্তী ইন্টারেস্ট রেটটা কত আসে এটা আমরা বের করবো। তা আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট কে আই সমান কেডি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে কেডির মান দেওয়া আছে 15%, কেডি হচ্ছে আমাদের এখানে ইন্টারেস্ট রেট যেটা দেওয়া আছে সেইটা, তাহলে 0.15। আর 1 মাইনাস ট্যাক্স রেট, ট্যাক্স রেট হচ্ছে 40% মানে 0.4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? বিয়োগ টিয়োগ করে কত? 9%। গুণ করে আমরা পেয়ে গেলাম কত? 9%। তাহলে ট্যাক্স পরবর্তী ইন্টারেস্ট রেটের পরিমাণ দাঁড়াবে 9%। এটাই হচ্ছে আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টরের মান, ডিসকাউন্ট ফ্যাক্টর। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, টেবিলের মাধ্যমে নির্ণয় করব মোট কত টাকা পেইড করেছিল সেটার আজকের মূল্য কত। টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি অফ লিজ পেমেন্ট, টোটাল যে লিজ পেমেন্টটা করলো ওটার আজকের মূল্য কত এটা বের করছি। 1 নম্বর কলামে আসবে ইয়ার 1 থেকে 5, 2 নম্বর কলামে আসবে লিজ পেমেন্ট। লিজ পেমেন্ট 1,50,000 টাকা বলে দিয়েছে, প্রত্যেক বছরের শেষে দিচ্ছে। আর ট্যাক্স তাহলে কত আসবে? 40% ট্যাক্স করবে, এর উপর 40% করলে আসবে 60,000 টাকা। এই 60,000 টাকা এখান থেকে বাদ দিব, বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি? এনসিও। তাই এনসিও কত আসলো? 90,000 টাকা। আর 5 বছরে পঞ্চম কলামে লিখবো আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট 9%। 9%-এর ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা কত আসে 5 বছরের, সেটা আমরা বের করব। তো ওইটা আমরা বের করার নিয়ম হচ্ছে এইখানে লিখে দিয়েছি, ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট 9% সমান কি? এটা সূত্র 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ভাগ কত? আই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 মাইনাস 1 বাই 1 প্লাস 0.09 টু দি পাওয়ার 5, আর নিচে আয়ের মান 0.09। আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে চলে আসবে 3.89। এই 3.89টা আমরা এখানে লিখলাম। এই 3.89-এর সাথে 90,000 গুণ করলে পেয়ে দেবো কত? 3,50,100। এটা নিচে নামিয়ে দিব। এটাই হচ্ছে টোটাল পিভি অফ লিজ পেমেন্ট। টোটাল যে লিজ পেমেন্ট করেছে তার বর্তমান মূল্য কয় টাকা? 3,50,100 টাকা। তাহলে সো পিভি অফ লিজ পেমেন্ট কত টাকা? 3,50,100 টাকা। এটাই ছিল আমাদের এই অঙ্কটা। এখন আরও একটা অঙ্ক করছি, দেখো। প্রবলেম 6, প্রবলেম 6-এ বলেছে তিব্বত কেমিক্যাল কোম্পানি নিডস টু অ্যাকোয়ার এ মেশিন দ্যাট উইল কস্ট টাকা 8 লাখ। টু ফাইন্যান্স দ্য মেশিন দ্য কোম্পানি ওয়ান্টস টু টেক লিজ ফ্রম আইডিএলসি ফর 6 years উইথ অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ 10%। মানে তিব্বত কেমিক্যাল কোম্পানি একটা ইকুইপমেন্ট, একটা মেশিন অ্যাকোয়ার করবে, এবং এই মেশিনটার মূল্য কত টাকা?
8 লাখ টাকা। আচ্ছা, এটা এখন কার কাছ থেকে নিচ্ছে? আইডিএলসি একটা কোম্পানি, যারা লিজ দেয়, লিজিং কোম্পানি, এদের কাছ থেকে এই মেশিনটা লিজ নিচ্ছে 6 বছরের জন্য। আর যে লিজ রেন্টটা দিবে, সেই লিজ রেন্টের প্রতিটা কিস্তির মধ্যে 10% আরে সুদ যুক্ত করেছে, সুদ থাকবে, সুদ দিতে হবে। দ্য লিজ পেমেন্ট ইজ টু বি পেইড ইন অ্যাডভান্স, মানে প্রত্যেক বছরের শুরুতেই এই লিজ পেমেন্টটা করতে হবে, বছরের শুরুতে। এর আগের অঙ্কে লিজ পেমেন্টটা করতো কখন? বছরের শেষে, কিন্তু এখানে উল্লেখ করেই দিয়েছে বছরের শুরুতে, পেইড ইন অ্যাডভান্স, তার মানে বছরের শুরুতেই পেইড করতে হবে। অ্যান্ড ট্যাক্স রেট 30%, ক্যালকুলেট দ্য পিভি অফ লিজ পেমেন্ট, ওই লিজ পেমেন্টের বর্তমান মূল্য কত এটা আমাদেরকে বের করতে হবে। দেখো সলিউশন, প্রথমে আমরা ইনস্টলমেন্টের পরিমাণটা, এখানে ইনস্টলমেন্টের পরিমাণটা দেওয়া নাই, তাহলে ইনস্টলমেন্টের পরিমাণটা আমাদের সূত্র প্রয়োগ করে আগে বের করে নিতে হবে। সলিউশন, ক্যালকুলেশন অফ লিজ ইনস্টলমেন্ট, উই নো পিভি সমান এ বাই আই, 1 - 1 প্লাস আই টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস আই, কারণ এখানে আমাদের বছরের শুরু দিয়ে দিচ্ছে, তাই পিভির যে বর্তমান মূল্য সূত্র, পিভির যে সূত্রটা আছে বছরের শুরুর সূত্র, আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে পিভি 8 লাখ, আই 10%, এন 6 ইয়ার্স, এর সমান হোয়াট, আমি এই মানগুলো এখানে বসিয়ে দিব। পিভি 8 লাখ টাকা, এ বাই আই, আই এর মান 10%, 1 - 1 প্লাস আই, 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 6, এখানে 1 প্লাস কত হবে 10%, আই এর মান 10%, 0.10, এইখান থেকে ক্যালকুলেশন করব। এই যে 10% বা 0.10 নিচে ছিল, এটা আমরা এই পাশে গুণ করে দেবো, 8 লাখ গুণন 0.10, আর এ ইন্টু এটা যোগ করে দিলাম 1 - 1/1.10 টু দি পাওয়ার 6, আর এখানে যোগ করলে 1.10, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। এটা আমরা গুণ করে পাবো 80,000, আর এইখানে এতটুকু ক্যালকুলেশন করে যা পাবো ওইটার সাথে আমরা 1.10 গুণ করে দিব, গুণ করলে আমাদের এই মানটা আসবে 0.479078676। আচ্ছা, এখন এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে গেলে কী হবে? ভাগ হবে, সেই ভাগটাই করে দিলাম। তাহলে এ সমান কত আসলো? এ সমান 80,000 বাই 0.4790786676, তাহলে এ সমান 1,66,000, এটা ভাগ করলাম, ভাগ করলে আসবে 1,66,987, প্রায়। পয়েন্টের পর আরও কিছু সংখ্যা ছিল, আমরা পূর্ণ সংখ্যা নিলাম, এই জন্য পাশে লিখে দিলাম এবিপি বা অ্যাপ্রক্স। আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট, এখন ট্যাক্স পরবর্তী ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট ফ্যাক্টরের মানটা কত হবে এটা আমাদেরকে বের করে নিতে হবে এই সূত্রের মাধ্যমে। তাহলে আফটার ট্যাক্স ইন্টারেস্ট রেট কেআই সমান কেরি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, আমরা 10% পেয়েছি, ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে উপরে, আর এখানে ট্যাক্স রেট দেওয়া আছে 30%, ক্যালকুলেশন করে পেলাম কত? 7%। এটা হচ্ছে আমাদের কি ডিসকাউন্ট ফ্যাক্টরের মান। এখন আমরা টেবিল করব, টেবিলের মাধ্যমে এই লিজের যে টাকা পরিশোধ করেছে তার বর্তমান মূল্য কত এটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে লিখব কি? ক্যালকুলেশন অফ পিভি অফ লিজ পেমেন্ট, ক্যালকুলেশন অফ পিভি অফ লিজ পেমেন্ট। প্রথমে আসবে কি, যেহেতু এটা বছরের শুরুতে কিস্তি দিচ্ছে, তাই এটার চার্টটা বা টেবিলটা একটু ভিন্ন আসবে। প্রথমে লিখবো 1 নম্বর কলমে ইয়ার, প্রথমে লিখবো 0 বছর, তারপর লিখবো 1 থেকে 5 বছর, তারপর লিখবো 6, মোট 6 বছর ছিল। তাহলে প্রথমে 0 বছর, কেন 0 বছর? মানে বছরের শুরুতেই কিস্তি দিচ্ছে, তাই আমরা প্রথমে লিখবো কি 0, আর তারপর লিখবো 1 থেকে 5, আর তারপর লাস্টে লিখবো কত? 6। আচ্ছা, মোট 6 বছর ছিল, তাই 6টাকে লাস্টে লিখবো একদম। এখন দেখো লিজ পেমেন্ট, লিজ পেমেন্টটা কত? লিজ পেমেন্ট প্রতি বছরে কত টাকা করে দিচ্ছে? 1,66,987, এখানেও লিখবো 1,66,987, এখানে লিখবো না। কেন লিখবো না? কারণ লাস্ট ইয়ারে বছরের শেষে কোনো কিস্তি থাকে না, তাই আমরা এখানে কোনো কিস্তির পরিমাণ লিখবো না। কারণ ষষ্ঠ বছরের শুরুতে মানে পঞ্চম বছরের শেষে যে কিস্তি সেটা আমরা এইখানে দিয়ে দিয়েছি, তাই এইখানে কোনো অ্যামাউন্ট আমরা বসাবো না ষষ্ঠ বছরের শেষে, এটা বছরের শেষের কিস্তিটা এখানে বসাতে হয়। যাই হোক, তাহলে এখানে 6 বছরের যে কিস্তিটা ষষ্ঠ কিস্তি পঞ্চম বছরের আমরা শেষে দিয়েছি, মানে ষষ্ঠ বছরের শুরুতে দিয়ে দিয়েছি, সুতরাং এইখানে আর কোনো অ্যামাউন্ট আমরা বসাবো না। তার মানে এখান থেকে 1 থেকে 5টা কিস্তি আছে, এখানে প্রথম বছরে 1টা কিস্তি, মোট 6টা কিস্তি দেওয়া হয়ে গেছে, তাই ষষ্ঠ বছরে গিয়ে মানে 6 নম্বরে গিয়ে আমরা কোনো কিস্তির অ্যামাউন্ট বসাবো না। তাহলে ট্যাক্স রেট কত আছে? 30%। প্রথম বছরের শুরুতেই কিস্তি দিচ্ছে, সুতরাং প্রথম বছর যে কিস্তিটা দিবে ওর মধ্যে কোনো ট্যাক্স থাকবে না, এই জন্য এখানে কি ট্যাক্সের ঘরটা ফাঁকা, কারণ ব্যবসা কেবল শুরু করেছে তখনই কিস্তি দিচ্ছে, সুতরাং ব্যবসাতে লাভ বা লোকসানে কিছুই হয়নি, সুতরাং এখানে ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এই জন্য এখানে ফার্স্ট ইয়ারে কোনো ট্যাক্সের পরিমাণ থাকে না, ফাঁকা। এবার দেখো 4 নম্বরে আসবে এনসিওর, পাবো কী করে? এটার থেকে এটা বাদ দিব, তো এটা তো 1,66,987, এটা তো 0, তাহলে 1,66,987 আসবে। এটার উপর আমরা কি আজকের 1 টাকার মূল্য 1 টাকায়, ডিসকাউন্ট ফ্যাক্টর কত? 7%।
তাহলে 7% ডিসকাউন্ট ফ্যাক্টর, আজকের 1 টাকার মূল্য একটাই, এটা কোনো ডিসকাউন্ট নাই, এই জন্য সরাসরি 1 টাকাই লিখছি। 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে 1,63,987 টাকা। এবার 1 থেকে 5, এই 5টা কিস্তির মধ্যে প্রতিটা কিস্তিতেই অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ট্যাক্স প্রত্যেক বছরে কী করতে হবে, ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্সের পরিমাণটা কত, 30% করবো। এটার উপর 30% করলে মানে 1,63,987 উপর 30% করলে আমরা পাবো 50,096 টাকা। এই টাকাটা এখান থেকে বাদ দিব, 1,63,987 থেকে বাদ দিব, বাদ দিলে আসবে 1,16,891। এখন এইখানে ডিসকাউন্ট ফ্যাক্টর 7% আমরা বের করব কী করে, এই যে এখানে লেখা আছে এরকমভাবে বের করে দেবো। ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট 7%, 1 থেকে 5 বছর, এই যে 1 থেকে 5 বছর, 1 - 1 / 1 + i টু দি পাওয়ার n ডিভাইড বাই i, এটা সূত্র। এখানে মান বসাবো আমরা 1 - 1 / 1 + i, i এর মান 0.07, কোন i, এই যে এখানে ডিসকাউন্ট ফ্যাক্টর যে i আছে এইটা নিয়ে আসবো আমরা এখানে, ভাগ 0.07, আর n এর মান এখানে 5, কেন 5, এই যে 1 থেকে 5 লেখা আছে, এখানে 5 লাস্ট সংখ্যা লেখা আছে 5, এই জন্য আমরা এখানে লিখবো 5। এবার লিখলাম, জাস্ট ক্যালকুলেশন করব, করে এখানে পেয়ে যাবো 4.10। কী করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটারে প্রথমে চাপবো 1, তারপরে মান মাইনাস, তাহলে 1 ভাগ 1.07 টু দি পাওয়ার 5 দিয়ে সমান দিব, যে মানটা আসবে আমরা লিখব, আবার ভাগ, ভাগ দিয়ে 0.07 দিব, তাহলে ওই চলে আসবে কত, 4.10, মানে উপরে যে মান আসবে এই মানটাকে আমরা 0.07 দিয়ে ভাগ করলে 4.10 এই মানটা চলে আসবে। এটা আমরা এখানে বসাবো, এটা গুণ করলে পাবো আমরা এই সংখ্যাটা। আচ্ছা, পেলাম। তারপরে ষষ্ঠ বছরে গিয়ে আমাদের কোনো কিস্তি নাই, লাস্টে ষষ্ঠ বছরের লাস্টে গিয়ে আমাদের কোনো কিস্তি দিতে হচ্ছে না। কিস্তি দিতে হচ্ছে না ভালো, কিন্তু ট্যাক্স তো দিতেই হবে বছরের শেষে। সে ট্যাক্সের পরিমাণটা কত, আগের বছর যেটা দিয়েছি ওইটা অনুযায়ী দিতে হবে, তাহলে 50,096 টাকা। এখন এখানে তো আছে 0, আর এখানে আছে 50,096, তাহলে এই 50,096টা বাদ দিব, 0 থেকে বাদ দিয়ে এখানে মাইনাসে আসবে 50,096। এখন লাস্ট বছরের পি ফ্যাক্টরের মান কত, এটা আমরা বের করব। ষষ্ঠ বছর পি ফ্যাক্টর এটা বের করবো কী করে, ষষ্ঠ বছরের পি ফ্যাক্টরটা বের করবো এরকম নিয়মে, একটু দেখাই। এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট 7%, 6th ইয়ার মানে ষষ্ঠ বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরের মান কত আসবে 7%। প্রথমে ক্যালকুলেটর চাপবো আমরা 1, তারপরে সমান, তারপর ভাগ, তারপর 1.07, তারপর সমান চিহ্ন একবার চাপবো ফার্স্ট ইয়ার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, ষষ্ঠ বছরের যে সমান চিহ্ন চাপার পর, 6 বার সমান চিহ্ন চাপার পর মান আসবে 0.666, যে মানটা আসবে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। এখন এটা গুণ করলে, এটা তো মাইনাসে আছে, যেহেতু মাইনাসে আছে তাহলে এই মানটাও মাইনাস আসবে, তো 33,364। এই দুইটা অ্যামাউন্ট, উপরের দুইটা অ্যামাউন্ট কী করবো আমরা, যোগ করব, উপরের দুইটা অ্যামাউন্ট যোগ করবো, আর এটা মাইনাস করবো, মাইনাস করলে আমাদের আসবে টোটাল পিভি 6,12,876 টাকা। এটা কী বের হলো আমাদের, এটা হচ্ছে আমাদের বের হলো যে আমি যে যত টাকা প্রদান করলাম সেই টাকার বর্তমান মূল্য, মানে লিজ রেন্ট যত টাকা প্রদান করা হয়েছে সেই লিজ রেন্টের বর্তমান মূল্য 6,12,876 টাকা। আচ্ছা, এবার লাস্টে আমরা জাস্ট এই কথাটাই লিখে দেব। সো পিভি অফ লিজ পেমেন্ট তা কত, 6,12,876। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।